তারেক রহমান আদর্শকেই বুকে ধারণ করেই ওকে বড় করতে চাই। এবং আমি এখানে এসেছি আমাদের দীর্ঘদিনের আবেগের স্থল এবং বিশ্বাসের জায়গা। দীর্ঘ হাসিনার স্বৈরাচারী হাসিনার দূষণালে পরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে ছিলেন। 5ই আগস্টের পরে মহান আল্লাহ তাআলার রহমতে সে আমাদের মাঝে 25শে ডিসেম্বর দুপুর 12টা বাজে ইনশাআল্লাহ আমাদের মাঝে থাকবেন। এই আবেগ ধরে না রাখতে পেরেই আমি প্রতিদিনই এখানে একবার এসে মঞ্চের দিকে এসে আমাদের আবেগ প্রকাশ করি। আমরা দেখতে পাচ্ছি যে আপনারা ছোট ছেলেকে নিয়ে এসেছেন। আমার নাতি, আমার ছেলে, আমার নাতি নিয়ে আসছি। নাতি ঘরে বসেই বলে জিয়া ধানের শীষ এবং তাকে মঞ্চ দেখানোর জন্য এখানে নিয়ে আসছি। মূলত বলো তো না, জিয়া ধানের শীষ বলো তো, বলো জিয়া ধানের শীষ, জিয়া বলো। ও একটু লোক বেশি দেখে একটু নার্ভাস ফিল করতেছে। এই না, নার্ভাস ফিল করতেছে। আসলে এদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিভিন্ন দেশমূলক কাজ করছেন এবং খাল খনন শুরু করে কৃষকের দ্বারে গিয়েছিলেন এবং কৃষিকাজে উৎসাহ যোগাইছিলেন। এবং আমার নাতিকেও এর জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শের একজন মানুষ হিসাবে গড়ে তুলতে চাই। জিয়া ধানের শেষ, বলো জিয়া ধানের শীষ বলো। একটু স্লোগান দাও তো, স্লোগান দাও। দেশ গড়ার বিভিন্ন কাজে কর্মকাণ্ডে, সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে যাবেন এই আশাই আমি করি। তারেক রহমান আদর্শকেই বুকে ধারণ করেই ওকে বড় করতে চাই। এবং তারেক রহমান যে দেশ নিয়ে যে ভাবনা, সবার আগে বাংলাদেশকে নিয়ে তার যে চিন্তা চেতনা, সেই চেতনাকে বুকে ধারণ করেই ওকে বড় করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমানের মতোই ও দেশের কাজে থাকবে এই আশাই করি।